হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম রবীন্দ্র কাব্য রহস্য বলে নতুন বাংলা সিনেমাটা, যেটা ডাইরেক্ট করছে সায়ন্তন ঘোষাল। কাস্টে আছে ঋত্বিক দাস, শ্রাবন্তী দি এবং আরো অনেকে। এবার এই সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই, কারণ এই সিনেমাটার ব্যাপারে না আমার বেশ কিছু বক্তব্য আছে, আমার বেশ কিছু কথা বলার আছে, এবং যে কথাগুলো বলাটা আমার মনে হয় খুব দরকার। তো প্রথমের গল্পটা যদি ছোট্ট করে আপনাদেরকে একটুখানি বলে দিই, এখানে দেখানো হচ্ছে যে বাইরে বিদেশে একটা সংগঠন আছে যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বদনাম করতে চাইছে, আমাদের বাংলার মান সম্মান ঐতিহ্য সাহিত্য এই জিনিসগুলোকে বদনাম করতে চাইছে, এবং ওই সংগঠনটার সাথে কিছু বাঙালি লোকও জড়িত। তারা কারা এবং এই সংগঠনটাকে ঋত্বিকদা কিভাবে সামনে আনছে, তাদের পর্দা কি করে ফাঁস করছে, এই নিয়েই গোটা সিনেমাটা। এইবার যদি এই সিনেমাটার মধ্যে আসি, দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর ভক্ত তো কম নয়, তার মধ্যে আমিও একজন, সারা দুনিয়া জুড়েই আছে। এবং সেই ফ্যানটাকে ক্যাটার করছে এই সিনেমাটা, যাতে কোনো প্রবলেম নেই, যাতে কোনো ইস্যু নেই, সেটা নিয়ে আমি কিছু বলছি না। আমার সেই জিনিসটা খারাপও লাগেনি, কিন্তু ফ্যান ক্যাটার করতে গিয়ে বাঙালিকে কি আপনি অপমান করতে পারেন? এবং এই অপমানটা এই সিনেমাতে না ডাইরেক্টলি করা হয়েছে, কোনো রেখে রেখে করা হয়নি। এখানে একটা জিনিস আমি দেখে অবাক হয়ে গেলাম, এখানে ডাইরেক্টর বা মেকাররা ইজিলি বলে দিচ্ছে যে আপনি যদি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ বা রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত না হন, তার কাজের যদি ভক্ত না হন, তাহলে আপনি বাঙালি না। মানে এটা কি ধরনের কথা? ধরুন আমার একটা বন্ধুর সত্যজিৎ রায়কে পছন্দ নয়, তার সিনেমা পছন্দ নয়, তার ফিল্মোগ্রাফি পছন্দ নয়, হতেই পারে। সে একটা ইন্ডিভিজুয়াল পার্সন, তার ওটা চয়েস, তার পছন্দ নাই হতে পারে, তার কাজ অন্য কারোর কাজ হয়তো তার পছন্দ। তাই বলে কি আমি সেই বন্ধুটাকে বলবো ভাই তুই সত্যজিৎ রায়ের কাজ ভালোবাসিস না, মানে তুই বাঙালি না? এই জিনিসটাকে এখানে কিভাবে গ্লোরিফাই করে দেখানো হয়েছে আমার মাথায় এলো না। এবং সেই জিনিসটাকে একদম প্রপারলি বলা হয়েছে, ডাইরেক্ট বলা হয়েছে, সেটা আপনি দেখলে সিনেমাটা বুঝতে পারবেন। যে এখানে বলা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরকে যারা যারা মানে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ যারা যারা ভালোবাসে না বা যারা তার পক্ষে নয়, তারা কেউ বাঙালি নয়। মানে এটা কি ধরনের কথা আমি জানি না। তার সঙ্গে এখানে দেখানো হচ্ছে বাঙালির কিছু প্রবলেম, লেট করে আসা, ঠিক আছে। ওইখানে লোক বাংলা নিয়ে রিসার্চ করছে, মানে বিদেশে লোক বাংলা নিয়ে রিসার্চ করছে, বাট বাঙালিরা নাকি বাংলা বলতে ভালোবাসে না। এবারে কথাগুলো বলে বা এগুলো জানিয়ে আপনারা যারা যারা দেখাচ্ছেন এই জিনিসগুলো, তারা কি বাংলার মান সম্মানটা অনেক উপরে নিয়ে যাচ্ছেন? আমার কিন্তু মনে হয় না। ফ্যান ক্যাটার করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু কারো মানে কাউকে নিচে নামিয়ে বাংলাকে অপমান করে ফ্যান ক্যাটার করাটা আমার মনে হয় ঠিক নয়। এবার নেগেটিভ দিক নিয়ে যখন কথা বলছি, এটা তো সাংঘাতিক একটা নেগেটিভ দিক, যেটা আমার মনে হয়েছে সিনেমাটা দেখতে দেখতে। আরো কিছু নেগেটিভ দিক আছে, নেগেটিভ দিক নিয়ে যখন বলছি একসাথে বলে দিই সবগুলো। নেক্সট যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখানে কারোর অভিনয় আমার না ভালো লাগেনি। কারোর অভিনয় এরকম নয় যে যে জিনিসটা নিয়ে আলাদা করে কথা বলা যায়। ঋত্বিকদার মতো অভিনেতা মানে অভিনেতা আছে এখানে, শান্তিলাল দার মতো অভিনেতা আছে এখানে, কিন্তু তারপরেও তাদের অভিনয় খুব একটা যে আউট অফ দ্য বক্স বা আলাদা করে কিছু কথা বলা যায় সেই অভিনয়টাকে নিয়ে, সেটা আমার মনে হয়নি। সবার অভিনয় খুব অ্যাভারেজ, সেটা শ্রাবন্তী দি হোক ঋত্বিক দা হোক, সবারই অভিনয় মোটামুটি আমার অ্যাভারেজই লেগেছে। এবং ঋত্বিকদার ক্যারেক্টার তো এভাবে লেখা, তার বেশি কিছু করারও ছিল না। মানে তাকে যে আমি সম্পূর্ণ দোষটা দেবো সেটাও কিন্তু আমি দিতে পারবো না, তার ক্যারেক্টারটা খুব উইক ভাবে লেখা। এখানে তিনি একজন গোয়েন্দা, তিনি একজন গোয়েন্দা, কিন্তু তার হাতে কিছু নেই, লাস্টে তার চোখের সামনে সবকিছু হচ্ছে, কিন্তু তিনি আটকাতে পারছেন না। এই জিনিসগুলো কিভাবে করেছে আমি জানি না। মানে এই ক্যারেক্টারটা আরো স্ট্রং করে লেখা উচিত ছিল, কারণ এই ক্যারেক্টারটার উপরই বেস করে কিন্তু সিনেমাটা, মানে ক্যারেক্টারটাই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো সেই জিনিসগুলো আমার মনে হয়েছে ক্যারেক্টারটা স্ট্রং হওয়াটা বেশি জরুরি ছিল। এবং যেহেতু স্ট্রং ভাবে লেখা হয় না, পারফরমেন্সটা খুব অ্যাভারেজলি হয়ে গেছে আর কি। এখানে আরেকটা জিনিস দেখে আপনার খুব অবাক লাগবে, যে এখানে না লাস্টের দিকে খুনিকে খোঁজার জন্য কিছু ক্লু ঋত্বিকদা পাচ্ছে। সেই ক্লু গুলো এত স্টেজ ভাবে রাখা, এত স্টেজিং করে রাখা, আপনার মনে হবে এগুলো তো আগে থেকে এখানে ছিল। জাস্ট ঋত্বিকটাকে মানে যে জিনিসগুলো ইনফরমেশন গুলো তারা পাস করে দিল, যে যাও গিয়ে খুনিকে ধরে নাও। সেই জিনিসটা অর্গানিক লাগে না দেখতে, আমার অবাকই লাগছিল। যে গল্পটা কিন্তু ভালো ছিল, আমি পজিটিভ দিকে আসছি, গল্পটা ভালো ছিল, কিন্তু এই একটা জায়গায় যে খুনিটাকে ধরছে তার জন্য কিছু ক্লু পাচ্ছে, সেই ক্লু গুলো এতটা স্টেজিং বলে মনে হয়। আপনার মনে হয় যে জিনিসগুলো রাখা, সেই জায়গাটা আমার মনে হয় ঠিক করে আনলে আমার আরো বেশি, আরো অনেক বেটার সিনেমা হতে পারতো এটা। কারণ এই সিনেমাটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল ছিল, এই সিনেমাটার মধ্যে বেসিক গল্পটা ভালো ছিল। এবার আমি পজিটিভ দিক নিয়ে কথা বলবো। এই যে সিনেমাটা, এর যে মানে গল্পটা, বেসিক যে গল্পটা, সেই গল্পটা খুব স্ট্রং, এবং সেই গল্পটাকে অনেক জায়গায় কিন্তু ভালোভাবে ফুটিয়ে তোলা গেছে, বিশেষ করে সেকেন্ড হাফে। সেই জায়গায় গল্পটা কিন্তু ভালো, এবং এই গল্পটার জন্য যেই লেভেলে গিয়ে রিসার্চটা দরকার, সেই লেভেলে গিয়ে কিন্তু রিসার্চটা করা হয়। সেই রিসার্চটা কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাবেন, ভালো লাগে। এখানে একটা ধাঁধা আছে, সেই ধাঁধাটাকে সলভ করতে হয়, ধাঁধাটা কিন্তু যথেষ্ট কঠিন ধাঁধা ছিল, এবং সেটাকে যেভাবে সলভ করা হচ্ছে সেটা দেখে কিন্তু আপনার মজা লাগবে। এবং সেটা যেহেতু একটু জটিল ধাঁধা, সবার মানে সব দর্শকের কথা মাথায় রেখে সেটাকে খুব ইজিলি বোঝানো হয়েছে, লিখে লিখে
প্রপারলি একদম সাল নাম সবকিছু লিখে, আমি ডিটেলে বলছি না, বাট যেভাবে লিখে লিখে যে জিনিসটাকে বোঝানো হয়েছে যে ধাঁধাটা কিভাবে সলভ হলো, তার সঙ্গে রিসার্চটা লাগে এবং তার সঙ্গে সেই জিনিসটা দেখানোও খুব ভালো করে হয়েছে সব দর্শকের কথা মাথায় রেখে, সেটা কিন্তু আমার ভালো লেগেছে। স্মার্ট, মানে একটা স্মার্ট প্রেজেন্টেশনের পরিচয় দেয়। লন্ডনে যেহেতু শুট করা, লুক অ্যান্ড ফিলটা ভালো জেনারেলি, যেহেতু জায়গাটা দেখতে এতটা ভালো, লুক অ্যান্ড ফিল অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, সেটা দেখতে ভালো লাগছে। এখানে বিজিএমটা ভালো, রবীন্দ্রসঙ্গীতের ইউজ করা হয়েছে, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে গল্প, রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রসঙ্গীত ইউজ করা হয়েছে এবং সেই জিনিসগুলো ভালো লাগে। বিজিএমটা কিন্তু সাপোর্ট করছিল ইয়েটাকে, সাবজেক্টটাকে, এবং বিজিএমটা বেশ ভালো। গানগুলো যেভাবে আনা হয়েছে সেটা কিন্তু ভালো লাগে দেখতে, এবং যে যে জায়গায় গানগুলো প্লেস করা হয়েছে সেগুলোও ভালো। কালার কারেকশনের কাজ খুব সুন্দর। এখানে এক একটা সিন যেভাবে কালার কারেকশনের কাজ করে করা হয়েছে সেটা ভালো লাগে, তার স্টেজিং গুলো ভালো লাগে। যেমন একটা জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফ স্টোরিটা বলছে ঋত্বিক দাস শ্রাবন্তীদিকে, এবার ঋত্বিক দাস শ্রাবন্তীদি তারা দুজন ওই লাইফটাকে দেখতে পাচ্ছে চোখের সামনে। যখন রবীন্দ্রনাথ ঠাকুরের লাইফটা দেখাচ্ছে সেটা ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং তারা চোখের সামনে সেই লাইফটাকে দেখছে, তারা দুজন খালি কালারে আছে। এই জিনিসটা, এই প্রেজেন্টেশনটা আমার খুব ভালো লেগেছে, যে একটাই ফ্রেমের মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এবং কালার, এই দুটো জিনিসকে যেভাবে মিক্স করেছে সেটা ভালো। এবং পুরোনো এরাটাকে দেখাতে গিয়ে যেভাবে মানে বাজেটটাকে ঢাকতে গিয়ে যেভাবে মানে ব্ল্যাক এন্ড হোয়াইটের ইউজ করেছে সেটা ভালো লাগে। বাজেটের একটা রেস্ট্রিকশন ছিল, সেটা আপনি বুঝতে পারবেন, কিন্তু সেটাকে তারা অজুহাত দেননি যে বাজেট নেই তাই আমরা মানে আর যাতা জিনিস বানিয়েছি। যতটা সম্ভব করা যায় ততটা কিন্তু তারা করার চেষ্টা করেছে লুক অ্যান্ড ফিলের মাধ্যমে। এবং এরাটা, পুরোনো এরাটা, এখানে ব্যাক স্টোরি আছে, 100 বছর আগেকার ঘটনা। সেই 100 বছর আগের জিনিসটা দেখাতে গিয়ে যে ব্ল্যাক এন্ড হোয়াইটের ইউজ করে জিনিসটা দেখানো হয়েছে, জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগে। এই ছিল রবীন্দ্র কাব্য রহস্য বলে সিনেমাটার রিভিউ। যেই জিনিসগুলো নেগেটিভ দিকে বললাম, সেই জিনিসগুলো যদি ঠিক করে এই সিনেমাটাকে বানানো হতো, সেই জিনিসগুলো যদি সিনেমাটাতে না থাকতো, তাহলে সিনেমাটা খুব ভালো একটা বাংলা সিনেমা হতো। এই ছিল রিভিউ। কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি যান একবার গিয়ে চেক আউট করতে পারেন। সবাইকে নিয়েই যেতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো স্ল্যাংস বা এরকম কোনো অ্যাডাল্ট সিন নেই, যেটা কিন্তু একটা ভালো কথা। ফ্যামিলি অডিয়েন্স গিয়ে সিনেমাটাকে একবার অন্তত চেক আউট করতে পারে বলে আমার মনে হয়। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।